এইজন্য উস্তাদের প্রিয় ছাত্র হইতে হলে নিজেকে চরিত্রবান হওয়া লাগবে, সুন্দর আখলাক হওয়া। উস্তাদ একজনকে ডাকতেছে, ছাত্র শুনেও শুনতেছে না, যেই ছাত্র নাই আর ওই বিপরীত আর দুইজন ছাত্র আছে, এই ছাত্রকে একেবারে বুঝা পাওয়া। এইজন্য উস্তাদ ডাকতেছে, যে কোনো ছাত্র উপস্থিত ওখানে আছে, আওয়াজ পাইছে, একজনকে ডাক দিল সেনাইকা যে আছে উপস্থিত, সে উপস্থিত যে হুজুর আওয়াজ নাই, হুজুর কি করে আওয়াজ করা। আর যতটাই পর্যন্ত ডাকতেই সে শুনতেছি, উস্তাদ সারা দিতেছি না, তাহলে ডাইরেক্ট ছাত্ররা খুশি হয়েছে, উস্তাদ বন্ধ করবে, এই ছাত্ররা ভালো না। এই জন্য উস্তাদরা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে রাখতে লাগাইয়া দেয়, আবার সেই শেষ রাইতে পড়াশোনায় ফজরের নামাজের সময় ডাকে, অক্লান্ত ডাকতেছে, ঘুমানোর সুযোগ দিতেছে, বিশ্রাম করার সুযোগ দিতেছে, আবার মেহনত করে পড়াইতেছে। উস্তাদদের প্রতি রাখবো ভক্তি শ্রদ্ধা সম্মান গুরুত্ব দিতে থাকবে। উস্তাদের সাথে দিলের সাথে সম্পর্ক, তাই না? এলেম সিনা বা সিনা, এক সিনার থেকে আরেক সিনায় এলেম ঢুকে, সিনার সাথে সিনার যদি কানেকশন ভালো না থাকে তাহলে এলেম ঢুকবে না, আর যদিও ঢুকে ওই এলেম দিয়ে কোনো কাজ আসবে না। এলেম কোথা থেকে আসে? এক সিনার থেকে আরেক সিনায় যায়। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হয় সর্বপ্রথম, জিবরাইল ফেরেশতা কি করতে বুকের সাথে জড়ায় গেলেন। নবীজি বলেন যে জিবরাইল ফেরেশতা আমাকে এমন ভাবে আলিঙ্গন করেছে যেটা আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে। একবার না তিনবার, কারণ কি সিনার থেকে এলেম ঢুকে। এইজন্য এক সিনার থেকে আরেক সিনার সাথে এলেম দিতে হলে সিনার সাথে সিনার সম্পর্ক ভালো থাকতে হবে। সম্পর্ক যদি ভালো থাকে ওই এলেম বরকত পাবে, আর সম্পর্ক যদি ভালো না থাকে, ওই মাঝে মধ্যে বলি না আমি, খেজুর গাছের মধ্যে কি দিচ্ছে? হাড়ি আছে। খেজুর গাছের মধ্যে কি হাড়ি বাঁধা, আর ওই খেজুরের থেকে গাছের থেকে টপ টপ করে এক ফোঁটা করে রস হবে না। হাড়ি যদি সুন্দর থাকে সারা রাত করে হাড়ি কি হয়? ভরে যায়। আর যদি হাড়ির তলার মধ্যে ছিদ্র থাকে, ওই এক ফোঁটা পরিমাণ পানি পড়ার মতো সারা রাত্রে পড়েও হাড়ি বলবে। কারণ কি? যে হাড়ির মধ্যে রস পড়তেছে, ওই হাড়ির তলার মধ্যে ছিদ্র। এই জন্য নিজেকে এমন প্রস্তুতি তৈরি করা যে আমি যে এলেম দিচ্ছি আর আমরা যে এলেম দিতেছি, সেই পাত্রটা কিরকম, নিজেকে যোগ্য পাত্র তৈরি করা, যে খেজুরের গাছের থেকে যেমন রস করে করে সারা রাত্রে এক ফোঁটা করে 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 কি হয় যায়? হাড়ি ভরপুর হয়। আর যদি ছিদ্র থাকে আর ভরপুর হয় না, ঠিক আমাকে ছিদ্রবিহীন হাড়ি বানাইতে হবে। এই এলেমটা উস্তাদের থেকে দিলাম, সেই এলেমটা যেন আমার মধ্যে থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো খেয়াল করা। এক নম্বরে উদ্দেশ্য কি? আল্লাহ পাওয়ার জন্য আসছে। কিসের জন্য আসছি? সবাই বলে কিসের জন্য আসছে?